সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। দূরে বা কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম। আজ তৈরি করে দেখাবো সবার পছন্দের খুবই মজাদার একটি রেসিপি। আমাদের অনেক সময় বাড়িতে ইচ্ছে করে বিয়েবাড়ির খাবার খেতে, তো সব সময় তো আর বিয়ের দাওয়াত থাকে না বা বিয়েবাড়ির খাবারও খাওয়া হয় না। তবে আমরা যদি বাবুর্চিদের মতো সুস্বাদু করে বাসায় রেজালাটি তৈরি করে নিতে পারি তাহলে কিন্তু অনেক বেশি ভালো হয়ে থাকে। খুবই অল্প মশলার মধ্যে এবং অল্প সময়ের মধ্যে আমরা কিভাবে ঘরোয়া পদ্ধতিতে রেজালাটি তৈরি করে নিতে পারি আমি আজ সেটিই দেখাবো। আমি যেভাবে রান্না করে দেখাবো এইভাবে যদি আপনারা রান্না করে থাকেন রেজালাটি খেতে কিন্তু অনেক বেশি মজাদার হয়ে থাকবে। আশা করছি আমার এই ভিডিওটি আজকে আপনাদের কাছে খুবই ভালো লাগবে। চলুন তাহলে দেখে নিই আমি আজ কিভাবে বিয়েবাড়ির স্টাইলে বাবুর্চিদের মতো করে বাড়িতেই তৈরি করে দেখাবো গরুর মাংসের রেজালা। চলুন তাহলে কথা না বাড়িয়ে দেখিয়ে নিচ্ছি কিভাবে আমি রেজালাটি তৈরি করে নিয়েছি। রেজালাটি তৈরি করার জন্য প্রথমে আমি একটি কড়াই নিয়ে নিয়েছি এবং এর মধ্যে আমি আগে যে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম সেই তেলটা দিয়ে দিয়েছি এবং এখানে 1.5 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিয়েছি। দিয়ে দিব 2 টুকরো দারচিনি, 4টি এলাচ, দিয়ে দিচ্ছি 4-5টি লং ও 4-5টি গোলমরিচ, আর দিয়ে দিব 2টি তেজপাতা মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়ে দিচ্ছি। এবারে মশলাগুলোকে একটু ভেজে নেব। যখন এই মশলাগুলো ভাজা হয়ে যাবে, এই মশলাগুলো থেকে সুন্দর একটি ঘ্রাণ চলে আসবে, তখন এর মধ্যে আমরা দিয়ে দিব পেঁয়াজ। আমি এখানে 2.5 কাপের মতো পেঁয়াজ কুচি ব্যবহার করেছি। এবার পেঁয়াজ কুচিটাকে নরম হওয়া পর্যন্ত পেঁয়াজটাকে আমরা ভেজে নিব। দেখতে পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু নরম হয়ে গেছে এবং হালকা হালকা ব্রাউন হয়ে গিয়েছে। এইরকম ফেনা হয়েছে কারণ আমরা যে পেঁয়াজ বেরেস্তা করেছিলাম এবং পেঁয়াজ বেরেস্তার তেলটা আমরা এখানে দিয়েছিলাম, সেই জন্য কিন্তু এরকম ফেনা ফেনা দেখা গিয়েছে। এখন এর মধ্যে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিয়েছি এবং 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে দিব 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিব 1 টেবিল চামচের মতো ধনিয়া গুঁড়ো, দিয়ে দিব প্রয়োজন মতো লবণ। এখানে 1.5 টেবিল চামচ লবণ লেগেছে। এবার দিয়ে দিব আদা রসুন বাটা। এখানে আমি 3 চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। এবার সবগুলো মশলা একসাথে খুব ভালো করে কষিয়ে নেব। খুব ভালো করে মশলাগুলো কষিয়ে নিচ্ছি। এবার এদিক দিয়ে আমি মাংসটা দেখিয়ে দিচ্ছি। আমার এখানে 1/2 কেজি মাংস নিয়ে নিয়েছি। এখানে আমি হাড় চর্বি সহ মাংস নিয়ে নিয়েছি। রেজালাটা বেশি মাংস দিয়ে করলে ভালো হয়। মাংসের সাইজটা কিন্তু একটু বড় বড় আছে আর রেজালার মাংস টুকরোগুলো কিন্তু একটু বড় বড়ই হয়ে থাকে। তবে বাসা বাড়িতে যখন আমরা রেজালা তৈরি করে খাবো সবসময় কিন্তু বেশি মাংস দিয়ে রান্না করা যায় না। আর যেহেতু আমরা মানুষের সংখ্যা খুবই কম, পরিবারের সংখ্যা কম, তাই 1/2 কেজি মাংসই আমাদের জন্য হয়ে যাবে। আপনারা চাইলে এখানে বেশি পরিমাণে মাংস নিয়ে নিতে পারেন। তো এইদিকে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন তেলটা কিন্তু মশলার উপরে ভেসে উঠেছে, মানে মশলাগুলো ভালো করে কষানো হয়ে গিয়েছে। আমি আরও কিছুক্ষণ সময় নিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার মাংসগুলো দিয়ে দিব। এবার মশলার সাথে মাংসটাকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন খুব ভালো করে মাংসগুলোকে কষিয়ে নেব। চুলার আঁচটা এ পর্যায়ে মিডিয়াম আঁচে থাকবে।
মাংস থেকে কিন্তু পানি বের হবে, তাই এ পর্যায়ে পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, এদিক দিয়ে মাংসটা হতে থাক। অন্যদিকে আমি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ বেরেস্তা, নিয়ে নিয়েছি কিশমিশ, কাজু বাদাম, আর নিয়েছি আলু বোখরা, আর নিয়েছি হাফ কাপ টক দই। এবার সবগুলো একসাথে আমি ব্লেন্ড করে নেব। আর এখানে জয়ফল, একটা জয়ফলের অর্ধেক আর জয়ত্রী নিয়ে নিয়েছি, সেগুলো একসাথে আমি গুঁড়ো করে নেব। আমি মাংসটাকে আরেকটু নাড়াচাড়া দিয়ে নিয়েছি যেন নিচে লেগে না যায়। খুব ভালো করে মাংসগুলোকে আমি কষিয়ে নিচ্ছি। মাংসগুলো কষানো হয়ে গেলে এর মধ্যে এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি। আপনারা চাইলে এখানে পানির বদলে দুধ দিয়েও করে নিতে পারেন। দুধ দিয়ে করলে টেস্টটা বেশি ভালো আসবে। আমি আরও একটু পানি দিয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করে নিব যতক্ষণ না পর্যন্ত মাংসটা সিদ্ধ হয়ে আসে। প্রায় 40 মিনিট পর আমি ঢাকনা খুলে দেখে নিয়েছি এবং একটু নাড়াচাড়া দিয়ে দেখিয়ে দিচ্ছি। মাংসগুলো কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে, তবে আমি চাচ্ছি মাংসটা যেন আরেকটু নরম এবং সফট হয়। আমি আরও কিছুক্ষণ চুলায় বসিয়ে রেখেছিলাম ঢাকনা দিয়ে ঢেকে, সেটা স্কিপ হয়ে গিয়েছে ভিডিও থেকে। তারপর যখন মাংসটা সফট হয়ে গিয়েছে তখন আমি যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম, পেঁয়াজ বেরেস্তা, কাজু বাদাম, কিশমিশ সবগুলো একসাথে আমি ব্লেন্ড করে নিয়েছিলাম টক দই দিয়ে, আমি সেটা এখন এর মধ্যে দিয়ে দিলাম। খুব ভালো করে নেড়েচেড়ে আমি ঝোলের সাথে মিশিয়ে দিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং এর মধ্যে কিন্তু বাদাম বাটা আছে, এর জন্য কিন্তু ঝোলটা অনেক দ্রুত গাঢ় হয়ে যাবে। এ পর্যায়ে কিন্তু নাড়াচাড়া বন্ধ করা যাবে না, তাহলে নিচে লেগে যেতে পারে। খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিব জয়ফল আর জয়ত্রী, সামান্য পরিমাণে দিয়ে দিয়েছি এবং দিয়ে দিচ্ছি 3 টুকরো আলু বোখরা। এবার খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি আরও দিয়ে দিব 10 থেকে 12টি কাঁচামরিচ। 3 থেকে 4 ফোঁটা দিয়ে দিব কেওড়া জল। দিয়ে দিব হাফ টেবিল চামচ ঘি। এবার একটু নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য দমে বসিয়ে রাখবো। 10 মিনিট পর ঢাকনা খুলে দেখে নিচ্ছি। এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটা কমানো ছিল। আমি আবারও একটু নেড়েচেড়ে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ঝোলটা কত বেশি গাঢ় হয়েছে এবং একটা ক্রিমি একটা ভাব এসেছে। এর উপর দিয়ে আমি এখন কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ অপেক্ষা করব। 2 থেকে 3 মিনিট পর ঢাকনা খুলে দেখতেই পাচ্ছেন উপরে কিন্তু তেল ভেসে উঠেছে এবং ঝোলটা কিন্তু আরও গাঢ় হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নিব। আর বেশি ঝোলটা গাঢ় করব না, কারণ হচ্ছে এর ঠান্ডা হলে কিন্তু আরও একটু গাঢ় হয়ে যাবে। তাই একটু পাতলা পাতলা থাকা অবস্থায় আমি চুলা থেকে নামিয়ে নেব। চুলা থেকে নামিয়ে নিয়েছি, এখন আমি তুলে দেখাচ্ছি। দেখুন এটার ঝোলটা কতটা বেশি গাঢ় হয়েছে এবং দেখতে কিন্তু অনেকটা ক্রিম ক্রিম ভাব একটা এসেছে। এটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছিল। ক্যামেরায় কতটা দেখা যাচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না, তবে এটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয়ে থাকে এবং মাংসটা কিন্তু অনেক সফট হয়েছিল। আপনারা চাইলে বাসা এভাবে ট্রাই করে দেখতে পারেন। এটা খেতে কিন্তু একদম হুবহু বাবুর্চিরা যেভাবে রেজালা রান্না করে ঠিক ওই রকমই খেতে মনে হবে। এই রেজালাটি খেতে কিন্তু সত্যি অনেক বেশি মজার হয়ে থাকে। আপনারাও চাইলে বাসা এভাবে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন এটা খেতে কতটা মজাদার হয়ে থাকে।
আমার ভিডিও দেখে যদি কেউ এইভাবে রেজালাটি তৈরি করে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আশা করছি পুরো ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল বাটনে ক্লিক করে রাখবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।